दिनहाटा एक बार फिर सुर्खियों में है। आपको बता दें कि सत्ताधारी तृणमूल पर दिनहाटा में भाजपा नेता अजय रॉय के घर में तोड़फोड़ करने का आरोप लगाया गया है। वहीं दूसरी ओर तृणमूल नेता का दावा है कि यह घटना सुनियोजित थी और तृणमूल पार्टी इसमें किसी भी तरह से शामिल नहीं है। गौरतलब है कि शुक्रवार रात भाजपा नेता अजय रॉय के घर में तोड़फोड़ से हंगामा मच गया है। वहीं इस संबंध में भाजपा के कूच बिहार जिला सचिव अजय रॉय ने एक वीडियो संदेश में कहा कि घटना के वक्त वे घर पर नहीं थे और उनकी अनुपस्थिति में तृणमूल कांग्रेस के बदमाशों ने उनके घर में तोड़फोड़ की है। हालांकि दिनहाटा शहर ब्लॉक तृणमूल अध्यक्ष विशुधर ने इस घटना से पूरी तरह से इनकार किया और कहा कि यह एक सुनियोजित घटना थी। तृणमूल कर्मी व समर्थक इस घटना से किसी भी तरह से नहीं जुड़े हैं। আপনার বাড়িতে দেখা গেল হামলা হয়েছে, মানে কি বিষয়টা রয়েছে? আজকে তো কোচবিহারে উত্তেজনামূলক একটা পরিস্থিতি ছিল, তারপরে রাতে আপনার বাড়ি ভাঙচুর, মানে কি বলবেন? এটা নতুন কিছু নয়, এটা দফায় দফায় আমার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে, আমার উপরেও অনেকবার প্রাণঘাতী হামলা হয়েছে। তো আজকে কুচবিহারে একটা ঘটনা ঘটে। আমি আজকে এখনও কামাখ্যায় পূজা দিয়ে মাত্র আর কি পুজো দিলাম একটু আগে, তো শুনছি যে বাড়িঘর ভাঙচুর করছে, ওখানে শুনতে পেলাম। তো এরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এরা কীভাবে চুরি করছে। আজকে চাকরি চুরি করেছে, 26,000 চাকরির ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। আজকে এই সরকার, চোরের সরকার, তারা চুরি করছে। এই চুরিগুলো ঢাকতে গিয়ে তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই। এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে। কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসছে, এই ভোটে তারা জবাব দিয়ে দিবে। আপনার বাড়ি এত খুললো কেন? আমার বাড়ি আজকে নয়, আজ মানে এই দফায় দফায় অনেকবার হয়েছে। করুক, কতবার ভাঙচুর করবে। অনেক এর আগে আমার আমার সেই নতুন বাড়ি সম্পূর্ণ বাড়িটাই ডিস্ট্রয় করে দিয়েছে এবং লুটপাট করেছিল। দফায় দফা হয়েছে, গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে, আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। আজকে বোমও ছুঁড়েছে, এর আগেও অনেকবার বোম ছুঁড়েছে আমার বাড়িতে এবং অনেকবার গুলিও আমার উপরে বর্ষণ করেছে। পুলিশ কোনো রকম সহযোগিতা করছে বা পুলিশ প্রশাসনকে আমি 2 ঘন্টা আগে জানিয়েছিলাম। আমাকে যারা খবর এসেছিল, যারা হারমাতা যখন বেরিয়েছিল ওখান থেকে একটা খবর পেয়েছিলাম। পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা এখনো অবধি নিতে পারেনি। থানায় অভিযোগ জানাবেন? এখানে তো পুলিশ বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই। শাসক যেভাবে চালায়, এটা শাসকের ক্যাডার বলতে পারেন। কেউ অঞ্চল সভাপতি, কেউ টাউন ব্লক সভাপতি, এটা হলো পুলিশের ভূমিকা। অভিযোগ করবেন থানায়? নিশ্চয়ই করবো, অভিযোগ তো করতেই হবে। রাজ্য নেতৃত্বকেও জানাচ্ছেন বিষয়টা? আমি এখনও কারোর সাথে কথা হয়নি। আমি মাত্র পুজো দিয়ে এখন ঘরে ঢুকবো, তারপরে আমি জানাচ্ছি সবাইকে। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। রানীগঞ্জ শহরের NSB রোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম। অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম। ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট। তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন, মেট্রো প্লাজা, NSB রোড, রানীগঞ্জ, মুথুট ফাইন্যান্স বিল্ডিং। যোগাযোগ করুন এই নাম্বারে 7872933666 এবং 9434133666।